কোরবানি ঈদের মেইন একটা অনুষঙ্গ হচ্ছে মশলা। এই মশলাটা যদি নিজে ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে সবচাইতে বেশি ভালো হয়। এটা হচ্ছে গরম মশলা। দুই রকমের গরম মশলা আছে, একটা নর্মাল আর একটা হচ্ছে একটু স্পেশালি করা হয়। আমি তো ধনিয়া এবং জিরাটা রেডিমেড করেছি, তো এই স্পেশাল গরম মশলাটা আমি কিন্তু নিজ হাতেই করব। এখানে নিয়েছি আমি এলাচ, তারপরে নিয়েছি লং, এখানে গোলমরিচ, জায়ফল, তারপরে স্টার মশলা। জায়ফল এবং স্টার মশলা এগুলো পরিমাণ মতো দিতে হয়, এগুলো অতিরিক্ত দেয়া যায় না, তারপরও আমি অনেকটাই নিয়েছি। আর এটা হচ্ছে জয়ত্রী, আর এটা হচ্ছে শুকনা মরিচ, আর এটা হচ্ছে দারুচিনি। আমি নামগুলো ভুলে যাচ্ছি, অনেক লং টাইম পরে তো মশলার নাম বলতেছি। আর তেজপাতা একটু বেশি করে নিয়েছি, কারণ হচ্ছে এই তেজপাতাগুলো আমার আগেরই কেনা, এগুলো তেমন একটা সেন্ট ফ্লেভার কম, তাই একটু কমিয়ে নিয়েছি। আর এখানে আছে জিরা, এই জিরা সবটুকুই দিব। আরেকটা দিব হচ্ছে ধনেটাও দিতে হবে, জিরা দিতে হবে এবং ধনেও দিতে হবে। স্পেশাল মশলাটাতে আমি ধনেটা রেডিমেড যেটা কিনেছি ধনে গুঁড়া, সেখান থেকে এটা মিক্স করে দিয়ে দিব, তখন হয়ে যাবে স্পেশাল মশলা, গরম মশলা। প্রথমে দারচিনিগুলোকে আমি হালকা করে এগুলোকে ভেজে নেব। এরপরে এগুলো সবগুলো যখন ভাজা হয়ে যাবে, গরম হয়ে যাবে, তখন এগুলোকে ব্লেন্ডার মেশিনে দিয়ে আমি গুঁড়া করে নেব। এভাবে সবগুলোকে আমি ফ্রাই প্যানে গরম করে নেব। এখানে যতগুলো মশলা আছে সবগুলোই মশলা তৈরি করার জন্য আমি এখন মশলাগুলোকে গরম ফ্রাই প্যানে দিয়ে তারপরে হালকা করে ভেজে নিব, মানে গরম মুচমুচে হওয়া পর্যন্ত করে নেব। দারুচিনিগুলোকে ভাজতে ভাজতে টুকরো করে নিতে হবে। আমি অনেকটা টুকরো করে নিয়েছি, পরে ভাজার পরে আরও টুকরো করে নেব। এরপরে ব্লেন্ডার মেশিনে দিতে হবে, কারণ হচ্ছে ব্লেন্ডার মেশিনে বড় বেশি টুকরো দিলে ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এবং দারুচিনিগুলো গুঁড়া হবে না। এটা হচ্ছে কালো এলাচ, অর্থাৎ বড় এলাচ, আমি ওই সময় বলতে ভুলে গিয়েছিলাম। এখানে আরও আছে, আর এগুলো হচ্ছে জায়ফল। এখন দারুচিনি ও তেজপাতা ছাড়া বাকি মশলাগুলো ব্লেন্ডার মেশিনে আগে আমি গুঁড়া করে নেব। দারুচিনি ও তেজপাতা ছাড়া সবগুলো মশলা আমি ব্লেন্ডারের এই জারটাতে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, ঝাঁকিয়ে নিয়ে আবারও ব্লেন্ডারে বসিয়ে দিতে হবে, আবারও গুঁড়া করে নিতে হবে। এখন আমি ধনিয়া কিনাটা মিশিয়ে দেব, এটা আগে মেশাতে ভুলে গিয়েছিলাম। দুইটা বক্সে আমি 2 চামচ করে দিয়ে দিব। এখানে 2 চামচ দেয়া হয়েছে, এখন এখানে 2 চামচ দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে আপনার নেড়ে দিলেই মিক্স হয়ে যাবে। এভাবে নেড়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল
আমার স্পেশাল শাহি গরম মশলা এভাবে বাসায় তৈরি করে নেওয়া যায় খুব সহজে।